The sun is growing rapidly. Ready for investment. Significant numbers have already been elected to is going on with full solar. Low cost. Economic zone. Your home, away from home. সমুদ্রের পাড়ে আপনারা দেখতে পেয়েছেন যেখানে দাঁড়িয়ে আছে এটা একটা সুপার ডাইক। এই সুপার ডাইকটা আমরা তৈরি করেছি 22.5 কিলোমিটার আমরা সুপার ডাইক। এই সুপার ডাইক তৈরি করে আমরা পুরা জায়গাটাকে এনক্লেভ করেছি, সেটা আমাদের রিক্লেম ল্যান্ড। এই রিক্লেম ল্যান্ডেই আমাদের কর্মযজ্ঞ চলছে। আমরা যখন 2015 সালে এখানে আসি এটা একদমই জলাভূমি ছিল, এই জায়গাটাই হয়তো আমার কোমর পানি পর্যন্ত হতো, এখন আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি। সুতরাং শুধুমাত্র যে আমরা সুপার ডাইক করেছি তা না, ভিতরে রিক্লেম করেছি, সেখানে রাস্তা করছি, ড্রেন করছি, ইলেকট্রিসিটি, গ্যাস, সকল সুবিধাগুলোই আমরা নিশ্চিত করছি। এবং মোট মিলে আমাদের যে 33,000 একরের জমি, আমরা এখানে একর জমিতে রিক্লেম করে যে কাজ করার কথা, তার মধ্যে এ পর্যন্ত আমরা 17,500-এর মতো একর জমি পেয়েছি। তার মধ্যে আমাদের কর্মকাণ্ড চলছে এবং পরবর্তীগুলো আমরা অন্যান্য ফেজে সম্পন্ন করব। একটু বিনিয়োগের আপডেটটা কি, কতটা ফ্যাক্টরি এলো, কত টাকা এখন পর্যন্ত বিনিয়োগের? একটু আগে আপনারা দেখেছেন আমরা 1138 একরের মতো জায়গা দিয়েছিলাম বেবজাকে। বেবজা কিন্তু প্রায় 500 ইনভেস্টারকে আনতে পেরেছে বাই দিস টাইম, তো শুধু তাদের ওইটুকের মধ্যেই। আর আমরা এ পর্যন্ত আমাদেরগুলো আসলে বড় কাস্টমাইড, আমরা টেইলর্ড আসলে। যেরকম আমার পিছনে যেটা এখন দেখছেন এটি কিন্তু বসুন্ধরার জন্যে। সে একক একটা ইনভেস্টার যে একাই 500 একর নিয়েছে। আপনারা যদি তাকিয়ে দেখেন তার ভিতরে যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে এক একটা ম্যাসিভ ইন্ডাস্ট্রি, তার কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এমনকি স্টিল ইন্ডাস্ট্রি কিন্তু হিউজ, এবং তারা কিন্তু খুব ফাস্ট মুভ করছে। তো এরকম একটা 500 একরও আমরা হয়তো 500 জনকে দিতে পারতাম যদি বেবজা মডেলে দেখেন। বেবজার আগের মডেলটা ছিল প্রতিটা 1 একরের জন্য একটা ইনভেস্টারকে দিত তারা, কিন্তু আমাদের এখানে কাস্টমাইজ ইন্ডাস্ট্রি যখন বড় হবে তখন 1 একর তার চলবে না, এক একটা হয়তো 5 একর, 6 একর, কোনোটা 10-15 একর পর্যন্ত যাচ্ছে। তো আমরা 500 একর থেকে শুরু করে 100 এবং খুব মিনিমাম পর্যন্ত বেজা 5 একর পর্যন্ত জমি দিয়েছে ইনভেস্টারকে। তো এইভাবে আমরা কর্মযোগ্য চালাচ্ছি। এখানে একটু ছোট করে করে সেটা হচ্ছে পানির একটা সমস্যার কথা বলছে এবং দক্ষ শ্রমিক নেই, এই দুটি বিষয় আপনারা কীভাবে অ্যাড্রেস করছেন? একটু আমি আবার ওই কিহাকসানের ওইখান থেকে শুরু করব। উনি কিন্তু একটা শব্দ বলেছেন, আমরা হয়তো অনেক সময় নিজেদের সম্বন্ধে নিজেরা জানি না। উনি শব্দটা বলেছেন আমাদের রেজিলিয়েন্স আছে, আমাদের জনগণের রেজিলিয়েন্স আছে, আমরা বুঝতেই পারি না। আমাদের জনগণ অনেক ফাস্টা শিখতে পারে। কিহাকসানকে যদি জিজ্ঞেস করেন উনি কিন্তু নিজে বলবেন, উনি যখন বাংলাদেশে এসেছেন একটা লোকও সিইং জানতেন না। উনি জুতা সেলাই থেকে জুতা শুরু করেছিলেন, তারপর গার্মেন্টস করেছেন, অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো করেছেন। আমাদের একেবারেই অদক্ষ শ্রমিককে কিন্তু উনি দক্ষ শ্রমিকে রূপান্তর করেছেন। এখন যদি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের মতো এত বেশি গার্মেন্টস সেক্টরে এত শ্রমিক পৃথিবীতে কোথাও পাবেন না। এটা তৈরি হয়েছে আমাদের রেজিলিয়েন্স আছে, আমাদের লোকজনের আমরা ট্রেন আপ করে এই কাজটা করতে পারবো। অবশ্যই সামাজিক বিষয় থাকে, এলাকাভিত্তিক কিছু বিষয় থাকে। এখানে যে পরিমাণ শ্রমিক লাগবে, আমরা যেটা ধারণা করছি যে 15 লক্ষ শ্রমিক লাগবে, এই শ্রমিক এই জায়গা আমরা একবারে ফিড আপ করতে পারবো না। অবশ্যই বাইরে থেকে কিছু ইনফ্লাক্স হবে এখানে, এবং বেশ ভালোই ইনফ্লাক্স হবে। সেগুলোর প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে 3টা টাউনশিপ তৈরি হচ্ছে, একটা মিরেশ্বরাই, একটা সীতাকুণ্ড, একটা সোনাগাজী। এই 3টি টাউনশিপ তৈরি হবে। গভর্নমেন্ট অলরেডি তার মাস্টার প্ল্যান তৈরি করেছে, মিরেশ্বরটা অলরেডি পাস হয়েছে এবং অন্যগুলোর প্রস্তুতি তাদের চলছে। এই টাউনশিপে কিন্তু আসলে ভবিষ্যৎ শ্রমিক এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো চলবে। একই সাথে আমাদের কর্মকাণ্ডের সাথে সাথে আপনি দেখতে পেরেছেন আমরা যেটা বললাম যে এই জায়গাটা একটা ডোবা জমি ছিল, সমুদ্র পানি যেখানে আসতো
সেই জায়গাটায় কিন্তু এখন প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে এবং প্রচুর লোকের আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন। যে পরিমাণে অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আশেপাশে সব জিনিসকে ভাইব্রেন্ট করে দিয়েছে। পানির সংকট সমাধানের উদ্যোগটা কি একটু যদি বলেন? পানির সংকটের সমাধানে আমাদের প্রথম হলো যে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে কিছু এই মুহূর্তে তুলছি, বাট খুবই মিনিমাম সেটা আমরা করব। এবং মহুরী প্রজেক্ট থেকে আমরা 100 MLD পানি আনছি, তার ফার্স্ট ফেজের কাজ চলছে অলরেডি, আমাদের সেটা প্রজেক্টটা চালু আছে। আমরা আগামী বছর সেটা ফার্স্ট ফেজ শেষ হবে এবং ইতিমধ্যে আমাদের সেকেন্ড ফেজটাও চলমান হবে। তার মানে মোট 100 MLD ওখান থেকে আমরা আনবো। এরপরে যে পানি আমাদের থাকবে পরবর্তী ফেজগুলোতে, সেটার জন্য আমরা মেঘনাথ থেকে 500 MLDর ফার্স্ট ফেজে পানি আনবো, যেটা আমাদের কোরিয়ান একটি তাইওয়ান কোম্পানির সাথে অলরেডি আমাদের গভর্নমেন্টের চুক্তি হয়েছে। পিপিপি প্রজেক্ট ওটা বাস্তবায়িত হবে। বিজিএমইকে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি দিয়েছেন সেটি আসলে চালু করতে পারছে না কেন? আপনারা টাকাটা দিচ্ছেন কিনা তাদেরকে? আমরা টাকাটা দিচ্ছি, আপনারা এই ফেরার পথে হয়তো দেখতে পাবেন যে আমাদের কিন্তু আমাদের প্রস্তুতি সবগুলো আমরা কমপ্লিট করেছি। তারা অনেকেই এখন আসতে চাচ্ছেন, ফাইনালি হয়তো আমরা আশা করছি 1 বছরের মধ্যেই তারা সব যারা আসবেন, আমরা 43 জনকে দিয়েছিলাম, তার মধ্যে হয়তো 4-5 জন উইথড্র করবেন, বাট বাকিরা চলে আসবেন এবং সেটা আমাদের ত্বরান্বিত হবে বলে আমাদের মনে হয়। ইভেন্চুয়ালি একটা কোশ্চেন করি যে আপনাদের টার্গেট ওরিয়েন্টেড কোনো স্টেপস আছে কিনা? কতদিনের মধ্যে কি করতে চান, কাদেরকে আনতে চান, কি ধরনের বিনিয়োগ এনশিওর করতে চান? টার্গেট হচ্ছে যে আমরা আগামী 2 বছরের মধ্যে আমরা চাই যে 2A এবং 2B এই যে দুটো জোন আমরা বলেছি, এই দুটো জোনে আমাদের 1500 একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব এবং তার পাশাপাশি আমরা প্রস্তুতি নেব 500 একরে ইন্টারন্যাশনাল একটা মাস্টার ডেভেলপার আসবে, যেরকম আপনারা দেখে আসলেন কোরিয়ান ইপিজেড, এরকম কোনো একটা কোম্পানি আসবে যারা এটা ডেভেলপ করবে তাদের মতো করে, যেমন ব্যবসা ডেভেলপ করেছে ওরকম তারা আবার একটা ডেভেলপার হবে, তারা ভিতরে জমি দেবে, তারা ফ্যাসিলিটিসগুলো দেবে, ওখানে একটা বিজনেস আবার ডেভেলপ করবে। এরকম একটা উদ্যোগ আমাদের রয়েছে। এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতের উদ্যোগ। 38,000 একরের কথা বলা হচ্ছে, যেখানে অলরেডি 23 কিলোমিটার সুপার ড্যাক তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প গোষ্ঠী হিসাবে যারা সবসময় যে কোনো শিল্পে সর্বপ্রথম এগিয়ে যায় বসুন্ধরা গ্রুপ, সেই দেশের সাথে দেশের জনগণের কল্যাণে যে গ্রুপ সবসময় কাজ করে যায়, তারা কিন্তু এইখানে সর্বপ্রথম ফরেন হিসাবে ইনভেস্টমেন্ট করে ফেলেছে। সোফার আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। সো এবং আমাদের এখানে বাংলাদেশের একমাত্র পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আমরা কিন্তু তৈরি করছি এখানে। সো এখানে প্রায় $1 বিলিয়ন মতো বিনিয়োগ বসুন্ধরা গ্রুপ ইটসেলফ করে ফেলেছে এবং বসুন্ধরা গ্রুপ আশা করে দেশ এবং বিদেশের আরও অন্যান্য বৃহৎ বিনিয়োগকারীরা এই জায়গায় আসুক, বিনিয়োগ করুক, যাতে করে আমরা সবাই একসাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যেতে পারি এবং মিশন ন্যাশনাল ইকোনমিক জোনকে শুধুমাত্র বাংলাদেশ না, যেটা আমাদের পিডি স্যার কিছু তার বক্তব্যে বললেন যে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে একটা আইকনিক একটা ইনভেস্টিং প্লেস হতে পারে, সেই ব্যাপারে আমরা কাজ করতে চাই, সবাই মিলে কাজ করতে চাই। আমরা এই যে এই ধরনের একটা ইনভেস্টমেন্ট সামিট এবং এত বিদেশি আসলো, আজকে দেখে গেল নিজের চোখে যে এখানেও এত সুন্দরভাবে বিনিয়োগ করা যায়, এত ল্যান্ড, অনেক জটিলতা থাকবে, অনেক কিছু আছে, চ্যালেঞ্জ তো থাকবেই। যে চ্যালেঞ্জগুলো আমরা সবাই মিলে একসাথে কাজ করবো এবং দেশের উন্নতির জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের ইকোনমিক জোনে কেন আমরা ইনভেস্টমেন্ট করেছি, আমরা চাই ওয়ান স্টপ একটা সলিউশন হবে, যে আমাদের সকল ধরনের লাইসেন্সিং থেকে শুরু করে সকল ধরনের ব্যুরোক্রেটিক যে ব্যাপারগুলো আছে, মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে, সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। এবং আমরা বিশ্বাস করি যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টই পারে একটা সরকারের এবং একটা দেশের অর্থনীতিকে আমূল পরিবর্তন করে দিতে, যেটা কিন্তু আমরা গত 53 বছরে দেশে দেখেছি। সো এই জায়গাটাতে আরও হয়তো বা আরও 10-20 বছর আমরা আরও বেশি আগায় যেতে পারবো যদি প্রপার সাপোর্ট, ধরেন গ্যাস, পানি, বিদ্যুৎ, লজিস্টিক্স, ম্যান পাওয়ার, যেটা আমরা শুনছি, যেটা আমাদেরকে প্রপোজ করছে ইকোনমিক জোন থেকে, যেটা আমাদেরকে বলছে যে সম্ভাবনার কথা, হাউজিং হবে, লেবার তৈরি করা হবে, প্রপার ফ্যাসিলিটিস, ইউটিলিটিসগুলো দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদেরকে সেই সাপোর্টগুলো সরকার অন টাইম দিতে পারবে এবং আমরা যারা এখানে বিনিয়োগ করেছি এই বিনিয়োগটা সুরক্ষিত হবে। 60 জনের মতো বিনিয়োগকারী, চায়না, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জাপান, ইন্ডিয়া, বিভিন্ন দেশের 60 জনের মতো বিনিয়োগকারী আজকে এসেছিলেন। তারা আমাদের দুটো ইপিজেড ঘুরে দেখেছেন। প্রথমে চট্টগ্রামের দুটো ইকোনমিক জোন ঘুরে দেখেছেন। প্রথমে চট্টগ্রামের কোরিয়ান ইকোনমিক জোন, তারপরে এখানে আপনারা দেখেছেন যে ওনারা সবগুলো ফ্যাসিলিটিস ওনারা দেখেছেন। বিশেষ করে এই নেশনাতে যে ইকোনমিক জোনটা, এখানে ওনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে যে বাংলাদেশে ওনারা বিনিয়োগ করলে বিনিয়োগের
সুযোগ সুবিধা আছে, এখানে পর্যাপ্ত ল্যান্ড আছে এবং পর্যাপ্ত ল্যান্ড ছাড়াও আপনার আরও কী কী সুযোগ সুবিধা আছে এগুলো আমাদেরকে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদেরকে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা বর্ণনা করছেন। বিনিয়োগের জন্য যেসব চ্যালেঞ্জগুলো আছে এখানে সেই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করা হচ্ছে। এখানে পানির একটা সমস্যা ছিল, পানির সমস্যাটা অ্যাড্রেস করা হচ্ছে। পাশাপাশি ধরেন আপনার এখানে যে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল প্লট এখনও কিন্তু ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, আবার অনেকগুলোতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। প্রথম দিকে যখন 2018 সালে এই অঞ্চলটাতে শিল্প উদ্যোক্তাদের তাদের প্লট নিয়ে তারা কাজ শুরু করছিল, প্রথম দিকে একটা শ্রমিক সমস্যা ছিল, শ্রমিকদের পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছিল না, সেই সমস্যাটাও কমে এসেছে। এবং এখানে ব্যাংকগুলো তাদের শাখা স্থাপন করেছে, আপনার যে আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে, পাশাপাশি আপনার 5 তারা মানের ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে। এরকম ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চলে তৈরি করা হয়েছে এবং তারা দেখেছেন যে এখানে যদি তারা বিনিয়োগ করেন তাহলে তারা তাদের বিনিয়োগটাকে কাজে লাগাতে পারবেন এবং বাংলাদেশের যে বিনিয়োগের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা তারা এক্সপ্লয়েট করতে পারবেন, এক্সপ্লয়েট করে তাদের পুঁজির সব ব্যবহার করতে পারবেন। এবং আমরা বিশ্বাস করি যে বিনিয়োগকারীরা আজকে তারা দেখে এতে সন্তুষ্ট হয়েছেন। অতীতেও আমরা দেখেছি এরকম বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছিলেন, কিন্তু তাদের আগমনটা মূলত আসলে সীমাবদ্ধ ছিল 5 তারা হোটেলের বিভিন্ন সভা সেমিনারের মধ্যে, অথবা বাংলাদেশ থেকে নামকাওয়াজ থেকে বিদেশে কিছু রোড শো করা হয়েছে। কিন্তু এইবারই প্রথমবারের মতো বিনিয়োগকারীদেরকে সরেজমিনে মাঠে নিয়ে আসা হয়েছে, যাতে করে তারা দেখতে পারেন আসলে তারা কোথায় বিনিয়োগ করবেন, কোথায় তারা ফ্যাক্টরি স্থাপন করবেন এবং ফ্যাক্টরি স্থাপন করলে কী কী সুবিধা হতে পারে, কী কী অসুবিধা হতে পারে। তো এইগুলা যখন তারা সরেজমিনে দেখবেন, আমরা বিশ্বাস করি যে বিনিয়োগকারী যারা আছেন সম্ভবত তাদের বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিতে আজকের এই সফরটা অত্যন্ত খুব সহায়ক ভূমিকা পালন করবে।